প্রিয় দর্শক, হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে আবার কথা বলছি কমলেশ হালদার। কেমন আছেন সবাই? আজকে আমি যথারীতি চলে আসলাম রাতের হেডলাইনে, অর্থাৎ বাংলাদেশের জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে, হেডলাইন নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব এবং পাঠ করার চেষ্টা করব। সঙ্গে থাকুন। প্রথমে প্রথম আলোতে হেডলাইন করেছে, চাঁদাবাজি করে দেশ চালাতে চাইলে পরিণতি ভেবে দেখতে বললেন জামায়াতের ইজ্জতুল্লাহ। বাজেট আগামী বছরে লুটপাটের পরিকল্পনা, বিরোধী দলের সংসদ সদস্যের দাবি। 11 সময় তারেক রহমানের উপর নির্যাতনের বিচারের দাবি জানালেন এমপি শাম্মী আক্তার। কুমিল্লা 3 ঘন্টা পর চালু সোনার বাংলা এক্সপ্রেস, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু। বাংলাদেশ প্রতিদিন, নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে নবিউল্লাহ নবী। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ। দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়, ইউনুস আহমদ। গণমাধ্যম কর্মীর উপর জামায়াত নেতাকর্মীর হামলা, ছাত্রদলের নিন্দা প্রতিবাদ। দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল। ধানমন্ডি 32-এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল। আজ ঢাকা সমাবেশ করবে 11 দল। দৈনিক ইত্তেফাক, হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা। দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহিদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা সন্তোষজনক নয়, ঢাকা। তেহরান ওয়াশিংটনের সমঝোতা স্মারকটি যুক্তরাষ্ট্রের পরাজয়ের সমতুল্য, বাঘের গালিবাপ। 4 বছর পর বৈদেশিক মুদ্রা রিজার্ভ $36 বিলিয়ন ছাড়ালো। পে স্কেল বাস্তবায়নের সচিব কমিটির পাস সিদ্ধান্ত। পার্বত্য চট্টগ্রামের শিক্ষা শৃঙ্খলা ও সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা। বন্যপ্রাণী ও পাখি পাচারের সিন্ডিকেট কবে ভাঙিবে? এরপরে কালের কণ্ঠ, ধানমন্ডিতে সাংবাদিকদের উপর হামলা, জামায়াতের 4 জনকে বহিষ্কার। বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদের মানসিকতার প্রতিফলন দেখা যায়, রিজভী। সাংবাদিক পেটানো স্বৈরতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ, শেখ ফজলুল করিম। দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে খামারবাড়িতে অ্যাবের বিক্ষোভ। বিচার নিশ্চিত না করলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না, নাহিদ ইসলাম। নয়া দিগন্ত, 11-এ তারেক রহমানের উপর নির্যাতনের বিচার দাবি শাম্মী আক্তারের। মুদ্রাস্ফীতি হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষ বাজেটের টেবিল দেখে না, মানুষ বাজারে যায়। তাই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো উৎপাদন ব্যয় কমানো। রাজনৈতিক ছত্রছায়ায় হত্যা ও ধর্ষণ জ্যামিতিক হারে বাড়ছে। প্রস্তাবিত বাজেট গণবিরোধী ও ঋণ নির্ভর, নাজিবুর রহমান। বিএনপি গণতন্ত্রের অদম্য শক্তি, রিজভী। দৈনিক যুগান্তর, দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের। মুফতি ফজলুল করিমের বিরুদ্ধে মামলা, বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে, রিজভী। জামায়াতপন্থী আইন কর্মকর্তাদের পদত্যাগ পলিটিক্যাল স্টান্টবাজি, বিএনপি। গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক সহ গ্রেপ্তার 12।
আমাদের সময় জামায়াতপন্থী আইন কর্মকর্তাদের পদত্যাগকে পলিটিক্যাল স্টান্টবাজি বলেছেন বিএনপি। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করুন, নইলে যাওয়ার পথ খুঁজুন। ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর জামায়াত কর্মীদের হামলায় ছাত্রদলের নিন্দা। আওয়ামী লীগের অপরাধের বিচার না করলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না। নাহিদ ইসলামের ছবি রয়েছে এখানে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ পচা পানির কচুরিপানার মধ্যে দিয়ে উকি দেওয়ার চেষ্টা করছে, তা বলেছেন মোহাম্মদ রিজভী। আমাদের সময় দৈনিক সমকাল, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকায় গ্রেপ্তার 44। এক লাইন নিচ থেকে পড়ছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নাশকতার শঙ্কায় সরকার ৬ জেলায় সেনাবাহিনী ও ৫ জেলায় বিজিবি মোতায়েন সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। প্রতিষ্ঠা বার্ষিকীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি। মামলা ১৮৬৮টি, আসামি ২.২ লাখ। শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলা, কারাগারে ৩ শতাধিক নেতাকর্মী। ভোরের কাগজ, বিরোধী দলের নেতা ২৪-এর চেতনাকে ভুলিয়ে দেওয়ার আত্মঘাতী অপচেষ্টায় লিপ্ত সরকার। দেশবিরোধী কর্মকাণ্ডে ছাড় নয় রিজভীর। ব্যারিস্টার বাদল, জামায়াতপন্থী আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্টান্টবাজি। রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার, কারাগারে যুবলীগ নেতার মৃত্যু। প্রিয় দর্শক, পর্যায়ে ডেইলি স্টার এর বাংলা পেজে আমরা আসছি। এমন ভাবে দৌড়াও যেন এটা তোমার জীবনের শেষ দিন, নেইমারকে বাবার আবেগ ঘন বার্তা। ট্রেনে বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী, স্টেশনে লাল গালিচার সংবর্ধনা। নাইকেংছড়ি সীমান্তে আবার মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন। করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার সহ 16 খাত। ঢাকার কাছে ভূমিকম্পের উৎস, বড় ঝুঁকির আশঙ্কা কতটুকু? করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার সহ 16 খাত। এটার আমি 2 লাইন পড়ছি, নিচ থেকে আপনারা শুনুন। 2026-27 অর্থ বছরে সরকার মুদি দোকান ও বিউটি পার্লার সহ 16 ব্যবসা খাতকে মূল্য সংযোজন কর ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার বিকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিনা সুলতানার টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।